এই যে সুপ্রিয় বন্ধুরা, মাংসগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হলো। আরো সুপ্রিয় বন্ধুরা, ঘন কুয়াশা, চারোদিকে দেখুন অন্ধকার, আর এই অন্ধকারে বৃষ্টির মতো কিন্তু টুপটুপ করে পড়তেছে কুয়াশা, আর এই কুয়াশার ভিতরেও কিন্তু বেশ কষ্টে রান্না বান্না হচ্ছে। আমরা কিন্তু উপস্থিত হয়ে গেছি আপনাদের জন্য এই ঘন কুয়াশায় ভেদে বহরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বেশ মজার কিছু রান্না। আজকে রান্না করা হবে কি? মুরগির মাংস, পাস্তা। মুরগির মাংসে আর পাস্তা। হ্যাঁ, আর সুপ্রিয় বন্ধুরা, তাহলে দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও, আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর যারা গ্রামগঞ্জের এ ধরনের মজার ভিন্ন রান্না দেখতে চান, তারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন আপনার মতামত। বাটা কষা, এই যে দেখুন বাটা কষা করার জন্য এখন আপনার রসুন, পেঁয়াজ সকল আয়োজন কিন্তু কেটে নেওয়া হচ্ছে, কারণ তারা কিন্তু প্রত্যেকবার রান্নার আগেই এই মশলাগুলো প্রস্তুত করে নেয় আর এরপর রান্না বান্না করে। সুপ্রিয় বন্ধুরা, সেই রসুনগুলো কেটে বেছে নেওয়ার পর কিন্তু এখন এই যে আদাও কেটে নেওয়া হচ্ছে। বেশ সমস্ত আয়োজন কিন্তু একসাথে তৈরি করে নিয়ে এরপর কিন্তু একদম বাটা কষা করা হবে। আর এদিকে কিন্তু ভাত পাকানো হচ্ছে। এখনো অনেকেই আপনার ঘুম থেকে উঠেনি, দেখাই। আরে কিছু দেখা যায় না, এই বুঝলাম না, আমার ঘরে ওই ভাইটা দিল কি করবে? আরে না, ওটা তাহলে আরেকটা। কালকে আমার ঘরে বান্দর ঢুকে গেছিল রাত্রি, ওই যে আলামিন মামার বান্দর সর্দার আলামিন মামার বান্দর সাংঘাতিক ভয় পাইছে। তো বুবা চিল্লেও না কিছু না, খালি ঘরে বললে দেখতেছে। না বান্দর তোরে কিছু বসে ভাত করতে, আর ওইটা বান্দর ছুটে গেছিল, বান্দর দিয়ে বাইরে ছিল তো। মশলা বাজতে বাজন কালা হয়ে রইল। হ্যাঁ, এত ধুই পাও মশলা কালা হয়ে গেল। হ্যাঁ, আরে মোবাইল না, আমি কি মশলা বাটা শেষ। হ্যাঁ,
শীতের সকালে কেঁপে কেঁপে কিন্তু রান্না বান্না করা হচ্ছে। দেখুন এই যে কুয়াশা, কতটা কুয়াশা পড়ছে আসলে কি বলবো। চতুর্দিকে অন্ধকার, তার সাথে কিন্তু বৃষ্টির মতো পড়তেছে। হ্যাঁ, বৃষ্টির মতো পড়তেছে। আর এই যে দিকেও কিন্তু রান্না হচ্ছে, আপনার মশলা ফেসে না হলো। আরে ওর সিম না দিলে আমার সিম দিলে তুলবে। আরে আমার সিম হইছে না, ওর টিকটক আইডি জায়গা। নতুন পেঁয়াজ কাটলে এরকম দেখলে জায়গা। আরে আপনাদের কথাটা একটু মনে নইলে ফাঁসে না। বাহ, দেখুন সুপ্রিয় বন্ধুরা, বাটা কষা করে নেওয়ার পর কিন্তু এখন এই যে কেটে বেছে নেওয়া হচ্ছে আপনার পেঁয়াজ, তার সাথে মরিচ, আর সব কিন্তু একসাথে এই যে কেটে বেছে নেওয়া হচ্ছে। আর দেখুন প্রচণ্ড বাতাস চালাইছে, দেখুন। আর শীতের সকালের মধ্যে বাতাস, কি একটা অবস্থা। শীত যেন শরীরে যেন কামড়ে ধরতেছে। গরম বাতাস, এইটা শরীরে খালি গরম দিচ্ছে। খালি গরম বাতাস। তোর বাপের পাশা বাহ, একদম আলু কাটার নিনজা টেকনিক। দাওয়ের উল্টা পিস দিয়ে কিন্তু এই যে আলুর খোসা ছাড়ানো যায়, আর ওই পিস দিয়ে আপনার ধারালো সাইড দিয়ে আলু কেটে নেওয়া হয়। এটা আপনার পুরান আলু কীভাবে ছাড়াইতে পারবেন? পুরান আলু এলে হচ্ছে না। হবে, পুরান আলু হবে না, নতুন আলুই হবে। অল্প আলু দেওয়া হবে। হ্যাঁ, এই যে আপনার তরকারি রান্না করার জন্য একদম দেখুন কত সুন্দর করে আলুগুলো কেটে নেওয়া হচ্ছে। একদম অল্প আলু হাত দিয়ে দেওয়া হবে, চাক চাক করে আলুগুলো কেটে নেওয়া হচ্ছে। নতুন হয়ে আইলো। এই যে দেখুন সুপ্রিয় বন্ধুরা, এখন কিন্তু আপনার কয়রাই পানি দিয়ে দেওয়া হলো, আর এই যে এখন দেওয়া হচ্ছে পাস্তা। সবগুলি দেবো।
একদম অনেকগুলা হয়ে যাব এই পাস্তাগুলো। খাবে প্রতিদিনই খাই, কালকে খাই। শীতে কাঁপতাছে গো। আরও একটা জ্যাকেট গায়ে দিলে ভালো হতো, এখন তো বেরোচ্ছিলাম না। এই যে সুপ্রিয় বন্ধুরা দেখুন, পাস্তাগুলো কিন্তু বেশ সময় নিয়ে একদম সিদ্ধ করে নেওয়া হচ্ছে। মাংস দিয়ে কিন্তু এই পাস্তা একদম ভেজে ভেজে নেওয়া হবে। কুয়াশার কারণে দেখুন দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা পড়ছে, রান্নাটা দেখা যাচ্ছে না। এই যে দেখুন পাস্তা সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা, পাস্তা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর এখন একদম উঠানো হচ্ছে। তুই আর এরপর থেকে টিকটক চালাতে পারবি না। সুপ্রিয় বন্ধুরা এই যে দেখুন, এদিকে কিন্তু পাস্তা একদম সিদ্ধ করে রেখে দেওয়া হলো, আর তার সাথে আবারও কিন্তু এই যে আপনার কয়রা কিন্তু গরম করে নেওয়া হচ্ছে, আর আলু এখানে একদম কেটে কেটে রেখে দেওয়া হয়েছে। শুধু রেন্দে খাই না। ছোটবেলার আমি বললাম বলে একটু হাই হ্যালো করি। এই যে দেখুন এখন কিন্তু মাংসগুলো একদম ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে। এখন কোন গানটা ফরি হতে চলতেছে, আমি কারে দিকে বলবো। জিমি না দাগ না সুমালা, হাড়ি যে মাঝের দাগ না, ওই দাগের নিচে খানি দিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? দেখি না বাটা মশলা দেওয়া হলো। হ্যাঁ ঘরে বসে কুয়াশা মানে লাল প্রহরী হলুদ সাংবাদিক, হলুদ সাংবাদিক।
একদম কত সময় নিয়ে কিন্তু এই যে দেখুন পাস্তার জন্য মশলা তৈরি করা হচ্ছে। বেশ সময় নিয়ে কিন্তু মশলাটি একদম কষানো মজানো হচ্ছে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, সুপ্রিয় বন্ধুরা, এই যে মশলা কিন্তু দেখুন প্রায় কষিয়ে নেওয়া হলো। আর এখন দেওয়া হচ্ছে আর সামান্য পরিমাণে লবণ। এই যে এখন সেই টুকরো করে নেওয়া মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, দেখুন একদম কত সুন্দর করে এই যে মাংসটা আপনার মশলার সাথে কষিয়ে নেওয়া হচ্ছে। এই এখন পাস্তাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। চাউমিন আর একটু সামান্য পানি দেওয়া হচ্ছে যেন মাংসগুলো আপনার পাস্তার সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। হ্যাঁ, শীতে এই মানুষগুলা এই আপনার ফর্সা ফর্সা মানুষগুলা কালো হয়ে গেছে। এখন কি গুঁড়া মশলা স্পেশাল, এটাই ওনাদের স্পেশাল একটা মশলা। ওনারা এটা নিজে বিভিন্ন আইটেমের মশলা আপনার ভেজে নিয়ে তৈরি করে এই যে মশলাটা, তারপরে এটাকে ছেঁচনিতে গুঁড়ো করে এই যেভাবে রেখে দেয় বা সাথে সাথে গুঁড়ো করে দেওয়া দেয়। এটা আপনার রান্নার শেষ অংশে দেওয়া হয়, আর এটা করলে রান্নার মজা হয়। চাইলেও আপনারা এই মশলা তৈরি করতে পারেন। এই মশলা তৈরি করতে লাগে আপনার পাঁচফোড়ন, দালচিনি, মেথি, তার সাথে থাকে চাইলে আপনারা সেখানে কালো জিরা দিতে পারেন, তাই না? কালো জিরা, তার সাথে রয়েছে আরও সবচেয়ে বেশি যেটা দেওয়া হয় সেটা হলো জিরা। আর এগুলো সব একসাথে আপনার ভেজে নিয়ে এই যে আপনার এই গুঁড়ো করে নিয়ে এই মশলা তৈরি করা হয়। এটা কিন্তু আপনার সেই রান্নার শেষ অংশে দিয়ে দেওয়া হয়। অর্ডার করলে এনে দিয়ে দেবো। এই যে হয়ে গেল পাস্তা ভাজি, আর এখন এটা নামানো হচ্ছে। ভাই তুই যদি হুন্ডা উঠে ছবি তুলিস তাহলে মনে কর বাংলাদেশের অর্ধেক। এই যে পাস্তা কিন্তু এখন আপনার নামিয়ে নেওয়া হচ্ছে। তৈরি হয়ে গেল আজকে আমাদের বেশ মজার পাস্তা ভাজা, একদম মাংসের পাস্তা ভাজা।
এটাই মারে না এলে বাড়ি গুলো মারে সুপ্রিয় বন্ধুরা, শীতের সকালে আমরা কিন্তু আপনাদেরকে বেশ মজার রান্না দেখাই। আর এখন কিন্তু এই যে এখন আমরা আপনাদেরকে দেখাবো কি মাংস তরকারি, মুরগির মাংসর তরকারি। আর এর জন্য এই যে এইদিকে আলুগুলো কেটে রেখে দেওয়া হয়েছে। এই যে এখন কিন্তু আপনার কয়রায় তেল দিয়ে দেওয়া হলো। দেখবি আমাদের এখানে কুয়াশা ওইটা দেখা যায় না। রিক্সা চালাতে পাশার খাল উঠে। বিয়ে করার সময় এটা ভাবছিলাম না, বিয়ে করে তুই খালি রান্না বান্না করবি আর আমি খাবো, তাই বলে এই মতো সংসারে সবকিছু দন্ডি করবি? খাচ্ছন্নি বিয়ে করাইতে গেলে কত কিছু লাগে জানো না? কি লাগে একটা পায়জামা আর একটা পাঞ্জাবি, আর কি লাগে? কত কিছু কুয়াশা ভাই কিছু দেখা যায় না দাদা। তো দেখা যায়, আর আমাদের তো তাও দেখা যায় না ভাই। আরে বল কোনটা নিবি? বারবার করুণা করার পর আমারে হাগায় ধরে। এই যে সুপ্রিয় বন্ধুরা, দেখুন সুন্দর করে কিন্তু মশলাটা তৈরি করে নেওয়া হলো। আর মশলাটা বেশ সময় জাল করে কিন্তু একদম কষানো হবে। আর এভাবে কষিয়ে নিলেই কিন্তু আপনার মুরগির মাংসগুলো দিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু আপনার কিছু মাংস রেখে দেওয়া হয়েছে, আপনার সেটাকে ঝাল দিয়ে বা ঝাল করে মাংস রেখে দেওয়া হয়েছে। এই মাংসগুলো এখন দিয়ে দেওয়া হবে। একদম শীতে মাংসের তেল ছেড়ে দিছে। হ্যাঁ, আসলে এখানে আপনার ফ্রিজের প্রয়োজন নাই, অটো ঠান্ডায় অটো সব ফ্রিজ হয়ে গেছে, একদম জমাট হয়ে গেছে। দেখুন এই যে মাংসগুলো এখন কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে। এই যে মশলা কষিয়ে নিয়ে এই যে সুপ্রিয় বন্ধুরা, মাংসগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হলো। আরো দেখুন সুপ্রিয় বন্ধুরা, মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়ে এই যে এখন কিন্তু সেই মুরগির মাংসগুলো দিয়ে দেওয়া হলো। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু আমাদের এই আফা আপনাদেরকে মাংস দিয়ে পাস্তা ভাজি করে দেখালো। এটা কিন্তু মজার একটি পাস্তা ভাজি তৈরি করা হয়েছে। তার সাথে এই যে মাংসের ভুনা তরকারি, ঝোল থাকবে, হালকা একটু ঝোল থাকবে। এর জন্যই দেখুন মাংসগুলো কষিয়ে নিয়ে আর এখন এই যে আলু চাক চাক করে কেটে নেওয়া যে আলুগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে।
এখন ঢেকে দেওয়া হলো, এটা বেশ কিছু সময়ের মধ্যে কিন্তু কষানো হয়ে যাবে মশলার সাথে। গাঢ় কালার ওই দোষ চাই তাও শিউন না। না হলুদ দিস না। এই যে একদম সাদা মাংস বোনা, হ্যাঁ এই যে দেখুন সাদা মাংস বোনা হচ্ছে একদম কত সুন্দর করে। মুরগির মাংসটা ভারবার কিন্তু উলট পালট করে মশলার সাথে কষিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। এই গান দিয়ে ফেললে জন্য হবে। বাহ, এখন সামান্য পানি দিয়ে দেওয়া হচ্ছে যেন মাংসটা আরো ভালো করে সিদ্ধ হয়। মাংসের মধ্যে দিলে সব বাহ, এই যে দেখ না নিচে কি গান স্টার দিয়ে লাই দেখ না। সুপ্রিয় বন্ধুরা, এই যে দেখুন রান্না কিন্তু হয়ে গেল প্রায়। এই যে এখন কিন্তু মশলা দিয়ে দেওয়া হলো, এটা হলো শেষ ফিনিশিং রান্নার, যখন এই মশলাটা দিয়ে দেওয়া হয়। আর এটা বেশ কিছু সময়ের মধ্যে কিন্তু আপনার নামানো হবে। একদম সামান্য ঝোল রেখে আপনার এই তরকারিটা রান্না করা হলো। এটা অনেকে আপনার মুরগির মাংসের ভুনা তরকারি বলে থাকেন, এমনকি অনেকে কষা ঝোল তরকারি বলে থাকেন। আর দেখুন একদম আলুটা একদম চাকচাক করে কেটে নিয়ে আপনার এই যে মুরগির মাংসের আর সাদা ভুনা তরকারি রান্না করা হলো। আর কিছুক্ষণের মধ্যেই এই রান্না নামানো হবে। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমাদের এই রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার গ্রামগঞ্জের রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। রাধুনির নামটা কি? আর এই রাঁধুনির নাম হলো কবিতা, কবিতা সুন্দরী। দেখে শুনে দেখ। এই শীতে মরলে সবে বসবি না। এই যে এখন কিন্তু আমাদের এই শীতের সকালের রান্না শেষ। তোর পাশে নাই আবার গাল দিস। কলেজে টেমে পিছ লাগে। অনকানবো।